সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে। আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সারা দেশে যে মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড যেটি চালু করা হচ্ছে, এই ফ্যামিলি কার্ডের যারা কানাইঘাটে যারা তথ্য সংগ্রহকারী সুপারভাইজার পদে যারা আবেদন করেছিলেন, তাদের আজকে মৌখিক এবং মনস্তান্ত্রিক পরীক্ষা নেওয়া হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন দপ্তরে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিরিক্ত মোহাম্মদ জিলানি বলেছেন যে এখানে যে আজকে যে পরীক্ষা হচ্ছে, যে এই যে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার এবং যে পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষায় মূলত অংশগ্রহণ করেছেন তথ্য সংগ্রহ পদে রয়েছেন 479 জন, সুপারভাইজার পদে রয়েছেন 82 জন, এবং আমরা যেটি জানতে পেরেছি যে তথ্য সংগ্রহের পদে 94 জনকে নেওয়া হবে এবং 6 জনকে রিজার্ভ রাখা হবে, এবং অপরদিকে সুপারভাইজার পদে নেওয়া হবে 9 জনকে, একজনকে রিজার্ভ রাখা হবে। সব মিলিয়ে আমরা আপনাদের জানিয়ে রাখতে যে কানাইঘাটে যেটি পরিসংখ্যান, যেটা আদর্শ সমাজ অনুযায়ী কানাইঘাটে প্রায় 64,000-এর উপরে খানা পরিবার রয়েছে, পৃথক পরিবার রয়েছে, এবং মোট জনসংখ্যা হচ্ছে আদর্শ সমাজ অনুযায়ী 3,41,000 জনসংখ্যা রয়েছে কানাইঘাটে। তো কানাইঘাটে এই যে ফ্যামিলি কার্ডের যে কার্যক্রম, এটি শুরু হয়েছে। আগে যারা আবেদন জমা দিয়েছিলেন, আজকে তাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং আমরা যেটি দেখতে পেরেছি যে 6টি পৃথক স্থানে এই পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং পরীক্ষা যারা নিচ্ছেন তারা হচ্ছেন কানাইঘাট উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে যারা সরকারি কর্মকর্তারা আছেন, সমাজসেবা অধিদপ্তরে যারা কর্মকর্তারা আছেন, তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা নিচ্ছেন এবং মৌখিকভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং ছাত্রদেরকে বিশেষ করে বিভিন্নভাবে তারা তথ্য প্রযুক্তির উপর বেশি বক্তব্য নেওয়া হচ্ছে। কীভাবে তারা যদি তথ্য সংগ্রহকারী পদে বা সুপারভাইজার পদে তারা যদি সুযোগ পান, তারা কীভাবে এই কাজটি সম্পন্ন করবেন, এই ব্যাপারে মূলত বেশিরভাগ এখানে একজন শিক্ষার্থীকে 15 থেকে 20 মিনিট বা 10 মিনিট হারে কিন্তু এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর আপনাদের জানিয়ে রাখতে চাই যে তথ্য সংগ্রহী পদে যারা আবেদন করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে যেটি বিএ পাস, যেটা সমান, এটি রাখা হয়েছে। এবং কানাইঘাটে আমরা দেখতে পাচ্ছি যে কানাইঘাটে অসংখ্য যারা শিক্ষার্থী বেকার যারা আছেন, তারা কিন্তু এই পরীক্ষায় এই তথ্য সংগ্রহের পদে এবং সুপারভাইজার পদে তারা তাদের যে আজকে পরীক্ষা হচ্ছে, তারা সেখানে পরীক্ষা দিচ্ছেন। এবং এই সার্বিক বিষয়টি যে এই যে আজকে যে এই যে এত বড় একটা কর্মযোগ্য, প্রায় 500-র উপরে কিন্তু 550-র মতো উপরে যারা আবেদনকারী রয়েছেন, তারা কিন্তু তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং এই বিশাল কর্মযজ্ঞে কিন্তু তদারকির দায়িত্ব করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবাগত, যিনি সদ্য কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগদান করেছেন সুমাইয়া ফেরদাউস, এবং সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলান সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা মূলত এই তদারকি কাজে রয়েছেন, এবং তারা পরীক্ষা নিচ্ছেন। এবং সকাল 9টা থেকে এই যারা তথ্য সংগ্রহের পদে সুপারভাইজার আবেদন করেছেন তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, এবং তাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং বিশেষ করে তারা মোবাইলে কীভাবে কাজ করবেন। আপনারা জানেন যে এই যে যারা সুপারভাইজার এবং তথ্য সংগ্রহ পদে যারা এখানে যারা পরবর্তীতে যারা এই কাজের সুযোগ পাবেন, তারা মূলত কিন্তু এই যে প্রত্যেকটি পরিবারে গিয়ে যে তারা খানা জরিপ করবেন, এজন্য তাদেরকে আলাদা টেপ দেওয়া হবে। সেই টেপের বেশ কিছু নির্দেশনা রয়েছে, প্রায় 100টি প্রশ্ন করা হবে, এবং আলাদা আলাদা প্রত্যেকটি পরিবারে একেবারে নিখুঁত পরিসংখ্যান উঠে আসবে। এই যে ফ্যামিলি কার্ডের যে তথ্য সংগ্রহ পদে যারা বিভিন্ন বাড়িতে যাবেন, সুপারভাইজার বাড়িতে যাবেন, এবং তাদের যে এই যে তথ্য সংগ্রহ পদে যারা বিভিন্ন কাজের সুযোগ পাবেন, তাদের তদারকের জন্য সরকারের বিভিন্ন কিন্তু এজেন্সির লোকজন সেটাই কিন্তু তদারকি করবে, তারা কিভাবে কাজ করছেন। এবং আমরা জানতে পেরেছি যে একজন তথ্য সংগ্রহকারী একদিন পরিবারের খানা উপরে করতে পারবেন না, সেই জন্য আলাদা সফটওয়্যার রয়েছে, এবং নিখুঁতভাবে একজন পরিবারের কতজন জনসংখ্যা রয়েছেন, তাদের সম্পদের পরিমাণ কত, এবং কজন চাকরিজীবী আছেন, অন্যান্য তারা ভাতা পাচ্ছেন কিনা সরকারের, এ টু যে সমস্ত তথ্য উপাত্ত নেওয়া হবে, ঘরের ছবি নেওয়া হবে, পরিবারের সদস্যদের সংখ্যার ছবি নেওয়া হবে। সব মিলে বলবো যে একেবারে নিখুঁত যেটা একটা আদর্শ মানের মধ্যে একটা তথ্য উঠে আসবে সারা বাংলাদেশে। এটি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন। আর এই যে ফ্যামিলি কার্ড, আপনারা জানেন যে পর্যায়ক্রমে বাংলাদেশের 5 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে, এবং এই ফ্যামিলি কার্ডের সুযোগ তারা ফ্যামিলি কার্ড পাবেন। এবং ফ্যামিলি কার্ডের যে এই যে যেভাবে আবেদন করা হচ্ছে, তথ্য সংগ্রহ করা হবে, এখানে কোনো ধরনের স্বজনপ্রীতির কিন্তু সুযোগ রাখা হয়নি। এখানে যে স্বজনপ্রীতি বা আছে যে তদবির বা জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা অন্যান্য পেশার মানুষজন যারা তদবির করবেন যে তার ফ্যামিলির জন্য, তার বোনকে, তার মাকে যেন অগ্রাধিকার হয়, সেই সুযোগটি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাখেন না। একেবারে আমরা বলবো যে এমন একটা সফটওয়্যার দিয়ে এই তথ্য সংগ্রহ করা হবে
ট্যাব দিয়ে, যাতে অটোমেটিকভাবে এই যে ফ্যামিলি কার্ডের যারা প্রতিটি পরিবারে যারা কানাজরি করবেন তাদের পরিবারের সংখ্যা নেওয়া হবে, তাদের সম্পদের বিবরণ নেওয়া হবে এবং বিভিন্ন স্কুল রয়েছে, পরবর্তী এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই নাম্বার সহ তাদের ফিঙ্গার, পরিবারের যে ছবি, সব কিছু চলে যাবে এবং সেখান থেকে অটোমেটিকভাবে যারা এটি কার্ড পাওয়ার যোগ্য প্রাথমিকভাবে তাদের কিন্তু নাম অনলাইনের মাধ্যমে দেওয়া হবে, যার কারণে এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি নেই, স্বজনপ্রীতির সুযোগ রাখা হয়নি। আর যারা মাঠ পর্যায়ে কাজ করবেন তাদেরকে কিন্তু কঠোরভাবে নির্দেশনা দেওয়া হবে, বিভিন্ন ফরম রয়েছে, এখানে অঙ্গীকারনামা, শপথনামা ফরম আছে যে ওনারা তথ্য সংগ্রহ করে যদি কোনো ধরনের স্বজনপ্রীতি করেন তাহলে ওনাদেরকে কারাদণ্ডের কিন্তু বিধান রাখা হয়েছে, এই তথ্য সংগ্রহ ফৌজদারি মামলার বিধান রাখা হয়েছে। সব মিলিয়ে বলবো যে এটি একটা নিখুঁত পরিসংখ্যান ফুটে উঠবে আদমশুমারির, যেটা আদমশুমারির মতো এই ফ্যামিলি কার্ডের যে এটি সারা বাংলাদেশে শুরু হয়েছে। প্রথমে আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলায় বা উপজেলায় এটি একটা পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি এক ধরনের পক্ষপাতিত্বের একটা অভিযোগ উঠে এবং বিভিন্ন ধরনের সমস্যার কারণে সেই প্রথাটি বাতিল করে আবার নতুন করে সারা বাংলাদেশে একযুগে প্রত্যেকটি উপজেলায় এই যে আদমশুমারির ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে ট্যাবের মাধ্যমে এবং অনলাইনে সমস্ত কাজ করা হবে, হাতের কোনো কাজ নেই। যেমন একজন তথ্য সংগ্রহ করে তাকে 4টি ফর্ম দেওয়া হবে, তিনি অনলাইনে সেটি পূরণ করবেন এবং অটোমেটিকভাবে সেটি ডাটা বেজে চলে যাবে সমাজ অধিদপ্তরে। আমরা এখানে অনেকে আছেন, বিশেষ করে যারা আজকে পরীক্ষা দিচ্ছেন, তাদের অনেক অভিভাবক এসেছেন, অনেক পরীক্ষার্থীরা এসেছেন, অনেকে পরীক্ষা দিয়েছেন আর আবার অনেকে দেন নাই, তারা অপেক্ষমান করছেন। এবং আজকে আমরা যেটি জানতে পেরেছি 9টা থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং শেষ নেওয়া পর্যন্ত এটি পরীক্ষা চলবে। একজন শিক্ষার্থীকে প্রায় 10 থেকে 15 মিনিট নানা ধরনের প্রশ্ন করা হচ্ছে, ছবিও তোলা হচ্ছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করা হচ্ছে, তারা উত্তর দিচ্ছেন। এবং যারা আগে কাজ করেছেন আদমশুমারির কাজ বা অন্যান্য কাজ করেছেন মাঠ পর্যায়ে, হয়তো তাদেরকে অগ্রগতি দেওয়া হবে এবং পরবর্তীতে এটির রেজাল্ট দেওয়া হবে অনলাইনের মাধ্যমে। এখানে কোনো ধরনের তদবির রাখার কোনো সুযোগ নেই, আমরা যেটি জানতে পেরেছি। আমরা যদি বিষয়ে কথা বলবো, আপনাকেও পরীক্ষা দিয়েছে কিনা? আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই এখানে টিভি এবং এসএ নিউজে। আমার ছেলে আজকে পরীক্ষা দিছে এখানে, মোটামুটি ভালোই পরীক্ষা হয়েছে। আর ওই যে আজকে যে পরিবেশ যেটা দিছে পরীক্ষার হলের যে পরীক্ষা, খুব সুন্দর পরিবেশ, এই জন্য আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে ধন্যবাদ জানাই। পরীক্ষা সবার পরীক্ষা সুন্দরভাবে হয়েছে। আমরা কথা বলছিলাম একজন অভিভাবকের সাথে, আমরা আগেই বলছি যে 6টি পৃথক জায়গায় কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে এবং যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের কিন্তু বসার সুযোগ করে দেওয়া হয়েছে। অনেক মা বোনেরা এসেছেন, তারা প্রচুর পর্যায়ের উপরে আমরা বলবো নারী, তারা আবেদন করেছেন, তাদের কিন্তু বসার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা এখানে অনেকে আমরা এসেছি, আমরা দেখতে পাচ্ছি যে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এসেছেন। এখানে আমরা দেখছি কোনো রাজনৈতিক কোনো এখানে জন্য এখন স্বাভাবিকভাবে পরীক্ষা দিচ্ছেন বা বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো নেতাকে আমরা সকাল থেকে আমরা কিন্তু আসি, তাদের কাউকে আমরা দেখছি না। এবং অনেক কিন্তু আবেদন করেছেন, রাজনীতির সাথে যারা সম্পৃক্ত আছেন, ছাত্র আছেন, তারাও কিন্তু আবেদন করেছেন এবং তারা কোনো ধরনের এখানে যে প্রভাব বিস্তার বা কোনো ধরনের যে হ্যারাসমেন্ট, এই ধরনের প্রক্রিয়া আমরা সকাল থেকে এসেছি আমরা দেখিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নবাগত সুমাইয়া ফেরদাউস একবার চমৎকারভাবে আমরা বলবো যে আয়োজন করেছেন এবং অত্যন্ত সুন্দরভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রিন্সিপাল আছেন, আমরা তো জানি যে আপনাদের গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন আগে অঙ্গীকার করেছিলেন যে সারা দেশের তিনি 5 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দিবেন। এটি অনেকে কিন্তু হাসাহাসি করেছিলেন, যে অনেকে বিতর্ক করেছিলেন, কিন্তু আজকে দেখতে পাচ্ছি সেটি বাস্তবিক কিন্তু সারা বাংলাদেশে এই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। কানাইঘাটে কিন্তু অনেকে আবেদন করেছেন, আজকে পরীক্ষা হচ্ছে। কীভাবে দেখছেন আপনি, যদি একটু বলেন? আমার কাছে খুব ভালো লাগছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথা বলেছেন, নির্বাচনের পরে কথাটি এখন বাস্তবায়ন হচ্ছে। যারা বলেছিল এক সময় রাখ তোর ফ্যামিলি কার্ড, কিন্তু এরাও এখন এসে এই ফ্যামিলি কার্ডের জন্য লুবিং করতেছে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, এই উদ্যোগ যেন নিয়েছেন, এটা সুন্দরভাবে সফল করে বাস্তবায়ন করার জন্য এই ফ্যামিলি কার্ডের বিষয়টি। আমরা কথা বলছি না, সবাই কি বলছেন যে ছাত্র দলের একজন নেতা তিনি বলছেন যে এখানে একটু আগে এসেছেন, ওনার আত্মীয় অনেকে পরীক্ষা দিচ্ছেন। স্বাভাবিকভাবে আমরা দেখেছি, যেটি আমরা বলবো যে একেবারে আমরা গণমাধ্যম কর্মী সকাল থেকে এসেছি, এখানে কোনো ধরনের প্রভাব নেই, কোনো ধরনের প্রভাব বিস্তারের এখানে সুযোগ নেই। ছাত্রদলের যারা অনেক নেতৃবৃন্দ এসেছেন, তারা কিন্তু এখানে যারা পরীক্ষা এসেছেন, অংশগ্রহণ করছেন, তাদের সাথে কুশল বিনিময় করছেন, বলছেন আপনারা স্বাভাবিকভাবে পরীক্ষা দেন, যারা ভালো করবেন তারা অটোমেটিকভাবে এখানে পাশ করবেন। এখানে কোনো ধরনের তো দিলে যে এখানে রাজনৈতিক দলের পক্ষ থেকে যে সার্কিট করা হবে, এই ধরনের কোনো সুযোগ নেই। এবং তারাও কিন্তু সবার সাথে কথা বলছেন যে আপনারা এই যে আজকে যে এখানে অংশগ্রহণ করছেন পরীক্ষায়, তাদের সফলতা কামনা করছেন, সুন্দরভাবে তাদের পরীক্ষা দেন, এটি একদম দেখভাল করছেন আমরা দেখতে পাচ্ছি। আপনি তো পরীক্ষা দিয়েছেন, যদি কিছু বললেন কেমন হয়েছে, আবার শৃঙ্খলা কেমন? জি,
আসসালামু আলাইকুম। প্রথমে আসলে কানাইঘাট প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ প্লাস সভাপতি সহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পুরা দিন থেকে আমি এখানে আছি, আমি একজন পরীক্ষার্থী। তো আমি আমার ভালো লাগছে এই কর্মসূচিটা সরকারের, এজন্য আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আহ, সত্যতার বিষয় বলতে গেলে আমি নিজে একজন ক্যান্ডিডেট এবং সকাল থেকে যেহেতু এখন পর্যন্ত আছি অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে আপনার পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। কোনো রকমের কোনো স্বজন প্রীতি, রাজনৈতিক হস্তক্ষেপ, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকেও আমরা সকাল থেকে এখানে দেখিনি কোনো দলের। আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি চ্যালেঞ্জিং একটি কর্মসূচি ছিল ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা। আলহামদুলিল্লাহ সারা দেশের ন্যায় আমাদের কানাইঘাট উপজেলা ইতিমধ্যে আজকে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এবং মাঠ সংগঠক সুপারভাইজারের মাধ্যমে পুরো উপজেলায় এর কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আর কোন রকম কোন বিশৃঙ্খলা ছাড়া, কোনো স্বজন প্রীতি ছাড়া। আর এই ব্যাপারে সবচেয়ে বেশি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের নবাগত ইউনো মহোদয়। অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা বোর্ডের সংশ্লিষ্ট প্রত্যেকেই অত্যন্ত স্বচ্ছতার সহিত পরীক্ষা গ্রহণ করতেছেন। ধন্যবাদ সবাইকে। আমরা কথা বলছিলাম একজন পরীক্ষার্থী, তিনি বলছেন অত্যন্ত সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। তিনি সাবেক ছাত্রনেতা ছিলেন, ছাত্রদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, পরীক্ষা দিয়েছেন এবং এখানে যারা কর্মকর্তারা পরীক্ষা করছেন উত্তর দিচ্ছেন কিন্তু পরীক্ষার্থীরা, নির্বাহী কর্মকর্তা সার্বিকভাবে তদারকি করছেন। এখানে উপস্থিত আছেন, আমরা কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি যেখানে এসেছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল চৌধুরী। রাসেল চৌধুরী, আমরা সংক্ষেপে একটি কথা জানতে চাইবো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড, এটি কিন্তু কানাইঘাটে আমরা দেখতে ইতিমধ্যে আজ পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হচ্ছে এবং কদিনের মধ্যে কানাইঘাটের মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে। কিভাবে দেখছেন যদি এক মিনিট বলেন, বেশি না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ আপনাদেরকে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের আগে প্রতিটি জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা প্রতিটি করে করে ফ্যামিলি কার্ড দেব, যার বাস্তব প্রমাণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সেই ফ্যামিলি কার্ডের বাস্তবতা আপনারা দেখছেন। সকাল থেকে যারা পরীক্ষায় আবেদন করেছে তারা অংশগ্রহণ করতেছে এবং সেখানে আমি প্রথমেই বলবো দলীয় কোনো প্রভাব বিস্তার নেই, কোনো সুজন প্রীতি নেই। যারাই পরীক্ষায় দিবে, যারা পাশ করবে তারাই এই চাকরিটা জব করবে এবং আমরা আশাবাদী। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদল করে বলেই যে একটি ছেলেকে দেওয়া হবে তা নয়। আপনারা দেখছেন আপামর যে ছেলেমেয়েরা যারা আছে এরা অংশগ্রহণ করেছে, যোগ্যতা অনুসারে তাদেরকে দেওয়া হচ্ছে। এখানে কোনো দলীয় বিস্তার নেই, দলীয় কোনো প্রভাব নেই। আমরা আসছি তাদেরকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কানাইঘাট উপজেলা শাখার পক্ষ থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং আমরা আশাবাদী তারা সুন্দর সঠিকভাবে তথ্য সংগ্রহের দায়িত্বটা পাবে, তারা সুন্দর সঠিকভাবে দায়িত্ব পালন করবে এবং দেশ নায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রতিশ্রুতি ছিল সেটি বাস্তবায়নে আমরা কাজ করে যাব, সেই আশা প্রত্যাশা রাখছি। আমি আমার কথা বলছিলাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ রাসেল চৌধুরীর সাথে। তিনি বলছেন যে এখানে কোনো প্রবল বিস্তারের কোনো সুযোগ নেই। একটু আগে এসেছেন, যারা পরীক্ষার্থী তাদের সাথে কুশল বিনিময় করছেন এবং এখানে ভালো যারা ফলাফল করবেন তারা কিন্তু অটোমেটিকভাবে উত্তীর্ণ হবেন, অনলাইনের মাধ্যমে তারা রেজাল্ট প্রকাশ করবে। আমরা জানিয়ে রাখতে চাই যারা এই যে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার পদে যারা পরবর্তী যে কাজের সুযোগ পাবেন তারা কিন্তু 45 দিন কিন্তু মাঠে কাজ করবেন এবং প্রত্যেকটি ঘরে ঘরে তারা যাবেন। আর যারা তথ্য সংগ্রহকারী আছেন তাদের একটা ভালো একটা সম্মানে রাখা হয়েছে, সুপারভাইজার পদে রাখা হয়েছে। পরীক্ষা দিচ্ছেন না আপনার, কেমন হয়েছে পরীক্ষার আর অবস্থা কিলা এখন শৃঙ্খলা কিলা? আমি প্রথমে কানাইঘাট টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ দুর্গম এলাকা থেকে এসেছি। সেখানে আমি সুপারভাইজার পদে আবেদন করেছিলাম। ইতিমধ্যে আমি ভাইভা পরীক্ষা দিয়েছি। তো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, বিশেষ করে এটাই যে এখানে আমি খুব সুন্দর এবং মনোরম পরিবেশে ঠান্ডা মস্তিষ্কে এখানে পরীক্ষকরা পরীক্ষা নিচ্ছেন। আবার কোনো রাজনৈতিক হস্তক্ষেপ দেখছি না এবং কোনো স্বজনপ্রীতিও আমি দেখছি না। আমার অনেক ভালো লেগেছে। আমি আশা করি কোনো স্বজনপ্রীতি ছাড়া কোনো আপনি যদি সুযোগ পান তথ্য সংগ্রহের পদ্ধতি সুপারভাইজার দিয়েছেন, যদি সুযোগ পান কিভাবে নিষ্ঠার সাথে কাজ করবে কিনা? অবশ্যই তার জনাব তারেক রহমানের নির্দেশ মতো তার যে প্রত্যাশা আকাঙ্ক্ষা অনুযায়ী যে পরিমাণ ইয়া নেই যে আসবে, এটা সঠিকভাবে কাজ করবো ইনশাল্লাহ, এটা আমার
আপনারা পরীক্ষা দিচ্ছেন না? ভালো হয়েছে না? বাকি সুন্দর সুন্দর মতো হয়েছে, কোনো বিশৃঙ্খল হয়েছে না? আমি ধন্যবাদ জানাই প্রথমে কানাইঘাট টিভি এবং এস নিউজকে। আজকে যে পরীক্ষা হয়েছে অত্যন্ত সুন্দর পরিবেশ পরীক্ষা হয়েছে। বিগত 4টা শুমারি আমি নিজে করেছি, এর চেয়ে অনেক ভালো হয়েছে। শৃঙ্খলা আছে, হ্যাঁ, আলাদা, হ্যাঁ, হ্যাঁ। সকাল থেকে আমি 1 নম্বর লক্ষ্মীপুর থেকে এসেছি। সকাল থেকে যে পর্যন্ত পরিস্থিতি দেখছি, কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার আছে না? রাজনৈতিক প্রভাব বিস্তার নেই। যারা বলেছিল যে রাক্তর ফ্যামিলি কার্ড, আজকে দেখতেছি উনারাও আজকে এসে ওই জায়গায় আবেদন করছে এবং পরীক্ষা দিতেছে। আর আমরাও দিচ্ছি, আওয়ামী লীগ সহ সবাই আমরা দেখছি, মিলে যারা পরীক্ষা খুব পরীক্ষা সুন্দর। দেয়, যারা ভালো রেজাল্ট করে তারা যাবেন। পরীক্ষা দিচ্ছেন না? আমি পরীক্ষা দিয়েছি তথ্য সংগ্রহকারী। ভালো হয়েছে না পরীক্ষা? চমৎকার ভাবে পরীক্ষা হয়েছে। এটা 10-12টি প্রশ্ন করেছেন একবারে সুস্থ মস্তিষ্কে। আমি থাকাকালীন লাইনে দাঁড়াকালীন 5জন ছাত্রছাত্রী ছিল আগে, তারাও পরীক্ষা দিয়েছে, অত্যন্ত ভালোভাবে পরীক্ষা দিয়েছে, যেটা মানে আমি কল্পনা করি নাই। আমি এই এটা সুন্দরভাবে হয়েছে। এত শুমারি বিগত শুমারি আরো করেছি, করছেন আগে? কিন্তু এই ধরনের প্রভাব দেখেছি শৃঙ্খলা, না, হ্যাঁ, কিন্তু এত শৃঙ্খলা এবং এত দুর্নীতি সহকারে যেন আগের বিগত শুমারিগুলো হয়েছে, এইভাবে নাই। এর প্রভাব এইবার সম্পূর্ণ স্বচ্ছভাবে হয়েছে। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে যে উনার এই স্বচ্ছতার প্রমাণ আজ আমরা পেয়েছি নির্বাচনের পর। আমরা মাঠে যাচ্ছি, একটু দেখানোর চেষ্টা করবো। বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, পরীক্ষায় যে অংশগ্রহণ করছেন আমরা একটু দেখানোর চেষ্টা করবো। এখানে ভিতরে বসেছেন এবং বিভিন্ন যে আলাদা আলাদা যে কেন্দ্র পরীক্ষা হচ্ছে, আলাদা পরীক্ষা হচ্ছে, যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে, সুপারভাইজার পদে যারা ফ্যামিলি কার্ড, তারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে উপজেলা ভিতরে রয়েছেন এবং তাদের অনেক অভিভাবক এসেছেন, তারা যারা পরীক্ষা দিচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করা হচ্ছে, 10 থেকে 15টি প্রশ্ন করা হচ্ছে। এবং এখানে উপরেও রয়েছে অফিসার্স ক্লাব, এখানে কিন্তু আলাদা একটা বুথ রয়েছে। সরকারি কর্মকর্তারা এই পরীক্ষাটি নিচ্ছে অত্যন্ত সুচারুভাবে। আমরা যেটি জানতে পেরেছি যে অনেক অপেক্ষা করছেন, তারা কিন্তু কেউ পরীক্ষা দিচ্ছেন আবার অনেকে কিন্তু বের হয়ে যাচ্ছেন। আমরা দুইজন শুধু কথা বলবো। আপনারা পরীক্ষা দিচ্ছেন, আপনার ডাক করছে না, দিচ্ছেন? তো অনেকে অপেক্ষা করেছেন স্বাভাবিকভাবে। আপনারা দেখেন যে সব মিলিয়ে প্রায় 900-র মতো কিন্তু তথ্য সংগ্রহের সুপারভাইজার অপেক্ষা তাদের পরীক্ষা দিবে একটু পরে। আচ্ছা আপনারা খিদা লাগে? 479 জন তথ্য সংগ্রহের পদে সুপারভাইজার পরীক্ষা দিচ্ছেন। আমরা আরো এক বিষয় দেখতে পাচ্ছি, আমরা একেবারে বলবো যে একজন প্রতিবন্ধী, উনি স্বাভাবিক শারীরিক প্রতিবন্ধী, তিনিও পরীক্ষা দিতে এসেছেন। কলেজে লেখাপড়া করেন, আজকে পরীক্ষা দিতে এসেছেন? জি, আমি পরীক্ষা দিতে এসেছি। তো আজকে এখানে পরিবেশ কেমন? পরীক্ষা মোটামুটি আগ থেকে অনেক ভালোই আছে, সুন্দর সুন্দর পরিবেশ আছে। তো আপনার সুপারভাইজার না তথ্য সংগ্রহ করে আপনার করছেন? তথ্য সংগ্রহকারী পদে আছে। যদি আপনি এখানে স্বাভাবিক পরীক্ষা দেওয়া, যদি পরবর্তী আপনি যদি কাজের সুযোগ পান, তাহলে নিশ্চয় সাথে কাজ করবেন কিনা? আমি নিঃস্বার্থে কাজ করব, এলাকার জন্য প্রতিটা মানুষকে যেমন সুযোগ সুবিধার জন্য পায় সেই ব্যবস্থাটা আমি করার চেষ্টা করব, সেই প্রত্যাশা আমার থাকে। আমরা কথা বলছিলাম একদম খাটো, যেটি আমরা বলি একেবারে খাটো মানুষ। তিনি এক ধরনের শারীরিক প্রতিবন্ধী যেটি বলেন। এর আগে সমস্যা অফিসের কণ্ঠকালীনও কিন্তু কদিন জব করেছেন। এলাকার একটা পরিচিত মুখ, তিনিও কিন্তু আজকের এই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ পদে পরীক্ষা দিয়েছেন। আমরা আপনারা দিচ্ছেন পরীক্ষা না? সিরিয়ালে আছেন, সিরিয়ালে অনেকে রয়েছেন। উপরে আছে এখানে একটি তারা এখন, আমরা আগে বলছি যে আজকে শুক্রবার, ওই জুমার দিন, আর 9টা থেকে শুরু হয়েছে। আর যার কারণে অনেকে অপেক্ষা করছেন, মানে আলাদা নাম্বার আছে, প্রত্যেকটা পরীক্ষার্থীর সিরিয়াল নাম্বার আছে এবং তাদের সিরিয়াল নাম্বার যখন বলা হয় তখন তারা কিন্তু ভিতরে ঢুকছেন। আমরা যে সবাই মোট তথ্য সংগ্রহের পদে 479 আর সুপারভাইজার 82 জন পরীক্ষা দিচ্ছেন। তার মধ্যে তথ্য সংগ্রহের পদে 94 জনকে নেওয়া হবে এবং আরও 6 জন কিন্তু রিজার্ভে রাখা হবে। আর সুপারভাইজারের পদে 9 জনকে নেওয়া হবে এবং আরও 1 জনকে রিজার্ভ রাখা হবে। আমরা আগেই বলছি যে কানাইঘাটের যেটা পরিসংখ্যান, আমরা আগেই বলছি যে কানাইঘাটে
মোট প্রায় আর যেখানে অনশেষ হলো 66 উপরে পরিবার রয়েছে। এখানে শিক্ষা অফিসে আলাদা একটা কেন্দ্র রয়েছে, প্রাথমিক শিক্ষা অফিসে আলাদা একটা কেন্দ্র রয়েছে, উপজেলা অডিটোরিয়ামে আলাদা একটা কেন্দ্র রয়েছে। একটা না দুইটা? আজকে দুটি রয়েছে, এখানে কেন্দ্র দুটি রয়েছে। আর যারা পরীক্ষা দিচ্ছেন এবারে তারা এখানে অপেক্ষা করছেন দরকার নাই। পরীক্ষার্থী। আমরা বলবো যে একেবারে হয়তো শেষ পর্যায়ে চলে এসেছে, হয়তো সব মিলিয়ে আরো 100 থেকে এইভাবে যারা আবেদনকারী তারা রয়েছেন, হয়তো ঘন্টা খানিকের মধ্যে এটি শেষ হবে। এবং পরবর্তী আমরা যেটি জানতে পেরেছি প্রত্যেকের যে মার্ক দেখে পরবর্তীতে যারা এখানে স্কুল করা হবে এবং স্কুল করার পরে যারা এখানে এই যে আবেদন যারা করেছেন তাদের রেজাল্ট প্রকাশ করা হবে। রেজাল্ট প্রকাশ করার পরে 2 দিন ব্যাপী একটা প্রশিক্ষণ দেওয়া হবে তাদেরকে। এখানে সমস্যা অধিদপ্তরের বড় বড় কর্মকর্তা থাকবেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা থাকবেন। কিভাবে তারা মাঠে কাজ করবেন, তথ্য সংগ্রহ করবেন, প্রত্যেকটি পরিবার আলাদা আলাদা কানা জরিপটা করবেন, এই জন্য 2 জনের প্রশিক্ষণের সুযোগ রয়েছে সুপারভাইজার এবং তথ্য সংগ্রহ করে যারা এখানে আজকে যারা পরীক্ষা দিয়েছেন পরবর্তী যারা উত্তীর্ণ হবেন তাদেরকে রয়েছে। আর সব মিলিয়ে এটা কিন্তু খণ্ডকালীন একটি জব। আমরা জানি কোনোভাবে এটা কিন্তু 45 দিন মাঠে কাজ করবেন যারা সুপারভাইজার পদে আর তথ্য সংগ্রহ পদে যারা তারা 45 দিন কাজ করবেন মাঠে। এটা একটা খণ্ডকালীন মানে এটা আদমশুমারির মতো রাখা হয়েছে। আর সব মিলিয়ে আপনি দেখতে পাচ্ছেন পরীক্ষা দিচ্ছেন সুন্দর মতো হয়েছে, পরীক্ষা সুন্দর হয়েছে। পরিবেশ কেমন? খুব সুন্দর। সুন্দর পরিবেশ। আগেও তো কোনো পরীক্ষা দিচ্ছিলেন অংশগ্রহণ করছেন এইভাবে? আগে এইরকম কোনো অংশগ্রহণ করিনি, এটাই প্রথম। এটা প্রথম। আর আমি অনেক এক্সাইটেড যে এরকম একটা ইয়েতে অংশগ্রহণ করতে পারছি। আর বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আপনার কোথা থেকে আসছেন? কেউটিয়ার। আমরা বলবো যে একেবারে কানাইঘাট উপজেলার যে সীমান্তবর্তী লোকের পূর্ব ইউনিয়ন থেকে এসেছেন, পরীক্ষা দিয়েছেন তো সুন্দর মতো? জি জি জি। আগের অভিজ্ঞতা আছে, আপনার কাজের সুযোগ পান, যে আপনার উপর অনেক দায়িত্ব আছে, নির্দেশনা আপনি নিশ্চয় করছেন, আপনারা সঠিকভাবে কাজ করবেন কিনা? জি অবশ্যই আমরা করছি, এই পর্যন্ত আমি 4টা সুমারি করছি। অন্য সুমারি করছে। আমরা ব্যবসা থেকে প্রশ্ন করছি, তারা বলছেন যে তারা অন্য সময় তারা কাজ করেছে, কিন্তু আজকে যেটি হচ্ছে তারা বলছেন যে একেবারে আলাদা, এখানে একটা স্বচ্ছতা আছে, এখানে সুন্দর একটা পরিবেশ আছে। আপনি যে আজকে পরীক্ষা দিয়েছেন আগেও তো করেছেন, আজকের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে অবশ্যই। এটা হচ্ছে ডেটা বিষয়, মানে এটা কিভাবে সংরক্ষণ করতে হবে, এটা গোপনীয়তা বজায় রাখতে হবে। আমরা এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে আজকে যে ফ্যামিলি কার্ড যারা কানাইঘাট উপজেলা যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। পরবর্তীতে যারা এখানে এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন, খণ্ডকালীন যারা মাঠ পর্যায়ে কাজ করবেন তাদের নামের তালিকা প্রকাশ করা হবে। আমরা সেটা জানানোর চেষ্টা করবো। আপনাদের বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।